আমি এই 4-5 দিন আগে গেছিলাম মালদায়, ওখানে আমার ঠাকুর ছিল, প্রচুর ঠান্ডা, যে গান টান তো করতে পারি নাই। যে সমাজে গেছিলাম সেখানে হারমোনিয়াম ধরার মতো ক্ষমতা আমার নাই, এত উচ্চ উচ্চ ব্যাংকের ভক্তরা আসছিল সেখানে। তথাপিও সেখানে আমাকে 2 টাকা 5 টাকা চান্স দিছিল। ঠাকুরের পিতায় গান করেছিলাম, গলা পর্যন্ত বসে গেছে। এখানে আসলাম না, ওই আমার ভাগ্নের ডাকে আসা। তা আপনারা কিঞ্চিত পরিমাণ আশীর্বাদ করবেন, গান করতে পারি, ঠাকুরের গান করবেন। ভক্তির বাধ্য যে যাহারে ভক্তি করে সে তাহার ঈশ্বর। ভক্তি দিয়ে সবাইকে বাধা যায় না। আজকে আমি এই নৌকায়, কাল ওই নৌকায়, এটা ঠিক না। ভক্তি ভরে তুমি যাকে ডাকবে সেই তোমাকে ধরা দেবে, শাস্ত্রের কথা। তাই বলেছে, ওরে ভক্তির বাধ্য ভবারাধ্য নন্দের বাধা রয় গোকুলে, কৃষ্ণ ধন কি ভক্তিরত কৃষ্ণ ধন কি। নিজেকে নিজে প্রশ্ন করেছে, যদি ভক্তি না থাকে তুমি শত চেষ্টা করলেও নিয়ম করতে করতে দিন চলে যাবে, তাকে ভক্তি করার সময় হবে। আমরা শুধু নিয়ম করতে শিখেছি, দেখি তো দুনিয়াতে এই নিয়ম সে নিয়ম, নিয়ম করতে করতে বেলা চলে যায়, দিন চলে যায়। কখন স্নান করবো, কখন ভাত খাবো, শুধু নিয়মই করে গেলাম। ভক্তি করে বেঁধে ধরে কাছে টেনে আনে। হ্যাঁ, ভক্তি দিয়ে বাঁধলে পরে তার কোনো নিয়ম নিষ্ঠা লাগে না। মহাপ্রভু জন্ম নেওয়ার পরে কি করলেন, যখন 5 বছর বয়স, ঝুটা, যেখানে তোমরা ঝগড়া করো মাইকের সামনে আসো, ও মা মাসিরা, যখন মহাপ্রভু বললেন যে একমাত্র হরিনামে সব উদ্ধার হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না, হ্যাঁ, তখন চিত্রগুপ্ত তার লেখালেখি ফেলে দিল। যদি এক হরিনামে যদি পাপ হয় হতো আমি কি লাগবো কার কথা। হ্যাঁ, চিত্রগুপ্ত খাতা মতো লিখে দিল, উনি তো লেখালেখি করতেন, কালকে বলে কি হবে, কি তার কি আইন আছে না আছে। তা উনি ওই কথা শোনার পরে বললেন যে আমি আর লেখালেখি করবো না, ফেলে দিল সব, ফেলে দিল। তো জানেনি তো, তোদের উপরে লাভ নাই। তাই এটা ভালো জায়গায়, এইগুলো হচ্ছে কলির জায়গা। উনি বলেছেন যেখানে হরিনাম হবে সেখানে তুমি জায়গা দিব, কলিকে বলুন। কেউ ঝিমবে, কেউ হামবে, হ্যাঁ, কেউ অভিজ্ঞতা করবে। কারণ এখানে আসলে পরে দেখা যায় যে 4-5 জন এক জায়গা হলো, আমার শুনি আচ্ছা কি রান শুনি, জামাই কবে আইছিল, এটাও দরকার আছে, কিন্তু সময় নেই কথা তো। ওই জন্য বলছে ভক্তি ধরে বেঁধে ধরে কাছে টেনে আন, কোনো নিয়ম দরকার নেই। ওরে ভক্তির বাধ্য ওই ভবারাধ্য ভক্তি বাধ্য ওই ভবারাধ্য ওই নন্দের বাধা রয় গোকুলে। শ্রীকৃষ্ণ কার গর্ভে জন্ম নিয়েছিল আর কার কাছে এসে মানুষ হল? তাহলে যে জন্ম দিল তাকে ভক্তি দিয়ে বাঁধতে পারলো না, বাঁধলো কোথায়? গোকুলে, তাই না? তাই লিখেছে গান। আমাদের শ্রী গোসাই এমন কিছু রাখে নাই। একটা গান যদি ব্যাখ্যা করা যায়, সম্পূর্ণ মহাভারত পড়লে যা হবে, যা পাবে, এই একটা গানের মধ্যে সব ঢুকে। একটা রামায়ণ গ্রন্থ তুমি পাঠ করে যা পাবে,
অশ্বিনী একটা গান তুমি কেউ বুঝতে পারো, এই এক গানের মধ্যে সব কিছু দেওয়া, 5টা করে মধ্যে দেওয়া। ভক্তি ভক্তির নন্দের বাধা রয় গোকুলে কৃষ্ণ ভক্তিরত না থাকিবে আমার কৃষ্ণ ভক্তিরত না থাকিলে
গোবর জানতেন না। পাথারে মাঠে ঘাটে সবসময়ের জন্য কি হাত তুলে বলতেন হরিবল হরিবল হরিবল, জয় হরিবল গো হরিবল, জয় হরিবল গো হরিবল। একদিন এই হরিবল করতে 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 পুরাকান্দি রওনা হয়েছে, যেখানে ঠাকুর আমার বাসস্থান। রাস্তায় যেতে যেতে তার গলা শুকিয়ে গেছে। এই যে আমার মা যেমন প্রিয় খেতেছে, এরকম একজন বৈষ্ণবী বিধবা মা, দশরথের মা, মৃত্যুঞ্জয় মা, তার ছেলের নাম মৃত্যুঞ্জয়। ওনার মা 3 বেলা গোবিন্দকে ভোগ না দিয়ে কিছু সেবা করতেন না। সকালবেলা এবং গোবর ছড়া দিচ্ছে, আর এই গোরখ পাগল, ওর কোনো বেশভূষা নেই। আগাল বাগান থেকে নাচতে নাচতে কোথায় জঙ্গল, কোথায় কু, কোথায় পায়খানা, কোথায় কুচ্ছাপ, ওইগুলো দেখা যায়। যেদিকে ইচ্ছা সেদিকে যায়, পাগল মানুষ তো। নাচতে নাচতে গিয়ে ওই যেখানে লেপা পূজা করছে ওইখানে গিয়ে হরিনাম করছে। তা বলছে, মা আমার খুব জল তৃষ্ণা পেয়েছে, একটু জল দেবে হেঁটে। তা ওই বৈষ্ণবী মা খুব সুচি বাড়ছি, তা বলো সারা জল খাবি, তাই নিয়ে খা। ওই গোবর গলা যে ভরা ছিল ওই ঢেলে দিল, আর গোরখ পাগল 2 হাত দিয়ে ওই গোবর গলা খেতে লাগবে। ওই জল গোবর গলা খেয়ে যখন চলে গেল, কিছুক্ষণ পরে ওই মৃত্যুঞ্জয়ের মার পেটে খুব ব্যথা, এত ব্যথা, ব্যথার যন্ত্রণায় যখন বমি করছে, ওই বমির সঙ্গে ওই গোবর গলা করছে। মৃত্যুঞ্জয়ের বোন বলছে, মা তোমার এই কি অবস্থা? ও ছুটে গেছে পাথারে, গিয়ে দেখে দাদা বসে আছে মৃত্যুঞ্জয়। ও দাদা দাদি ঘরে চলো। ওর কেন? ওকে মা পেটে ব্যথায় গড়াগড়ি করছে আর বমি করতেছে, আর শুধু গোবর গলা করছে। তখন মৃত্যুঞ্জয় বললো, ও মা তোমার মুখ দিয়ে বমি বেরোবে, তা বমির সঙ্গে গোবর গলা কেন করছে? ওর বাবা এক পাগল আইছিল, ওই পাগলকে আমাদের জল চাইছিল, আমি তাকে জল না দিয়ে আমি তোর গোবর গোলা, সে তো গোবর গোলা খেয়ে বেড়াই গেল, আর আমার পেটে ব্যথা শুরু হয়ে গেল। তাই সেই গোলক পাগলের কথা এখানে বলছি।